তখন মানুষের সুবিধার জন্য বুদ্ধিমত্তা সংজ্ঞা থেকে সরিয়ে ফেলার প্রয়োজন হয়। দর্শক, এইচএস সাহেব মিডিয়া ও শেখ টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনার সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা শিশু বিকাশ মিশন ফুরফুরা বেলপাড়া বিজ্ঞান দিবস উদযাপন আজকে 28শে ফেব্রুয়ারি বুধবার। স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিডিয়ার মুখোমুখি কি বললেন তা আপনাদের শোনাবো। আর আজকে কি অনুষ্ঠানে হচ্ছে সেটা আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ফুল বৃষ্টি হোক। আসসালামু আলাইকুম, আমি শিশু বিকাশ মিশনের 8ম শ্রেণীর ছাত্রী আরমিন খাতুন এবং আমি এখানে বানিয়েছি ওয়াটার সার্কেল প্রসেসিং। কিভাবে সূর্যের তাপ জলে পড়ে বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় এবং মেঘ থেকে ঘন মেঘের সৃষ্টি হয় এবং ঘন মেঘ থেকে বৃষ্টি পড়ে। এভাবে বৃষ্টি পড়ে আবার বৃষ্টিটা আমাদের ভূপৃষ্ঠে ফিরে আসে। আমার নাম আসিয়া খাতুন, আমি শিশু বিকাশ মিশন 8ম শ্রেণীর ছাত্রী। এটা হচ্ছে নিউটন ডিস্ক, একটা বর্ণ চকতি। এর মধ্যে রং আছে ও নানা ধরনের বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এটা তার নিজের অক্ষের চারিদিকে ঘুরে সাদা বর্ণ ধারণ করবে। এটাই হচ্ছে নিউটনের ডিস্ক। নমস্কার, আমি নীলাপুর রাজা রামমোহন বিদ্যাপীঠের ছাত্র। আমার 9ম শ্রেণীর ছাত্র, আমার নাম অভিরূপ ঘোষ। আমরা এখানে করেছি এনলাইটেড পাওয়ার সেভ। এই প্রজেক্টটা আমরা ব্যবহার করছি বিদ্যুৎ বাঁচানোর কাজে। আমাদের একটুখানি কারেন্টের জন্য অনেকটা কয়লা পোড়াতে হয় এবং আমরা জানি কয়লা হচ্ছে ফুরন্ত সম্পদ, সেটা একদিন ফুরিয়ে যাবে। এবং স্যার, কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎটা উৎপন্ন হয় সেই বিদ্যুৎটা আমাদের একটুখানি খুব অল্প সামান্য পাওয়া যায়, তার জন্য অনেক পরিবেশ দূষণ হয়। স্যার, আমরা এটা তৈরি করার চেষ্টা করছি কারণ আমাদের পরের প্রজন্মের জন্য কিছু কয়লা বা বিদ্যুতের প্রয়োজন হবে এবং স্যার সেটা কয়লা হয়তো আমরা জানি ফুরন্ত সম্পদ, সেটা শেষ হয়ে যাবে। তাই স্যার আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি। ভাবুন, আমাদের বাড়িতে তো অনেকেই ভাই বোন আছে, তারা স্যার পড়তে বসে ছোটো ছোটো স্যার, আমরাও তো পড়তে উঠে চলে যাই, পড়া শেষ হয়ে গেল, আলোটা স্যার অটোমেটিক জ্বলেই যায়, কেউ বন্ধ করে না, তাতে অনেকটাই কারেন্ট ফুরোয়। স্যার কারেন্টটা ফুরোলে কারেন্ট শেষ হচ্ছে, অনেক কয়লা পুড়াতে হচ্ছে স্যার। এবং আমরা যদি এই সেন্সারের দ্বারা এই প্রজেক্টটা রেডি করে রাখি তাহলে স্যার আমাদের পরের এটার সামনে যখন আমরা পড়তে বসবো তখন অটোমেটিক আলোটা জ্বলে উঠবে। তাহলে যখন স্যার এর সামনে থেকে সরে যাব আলোটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটার সাহায্যে স্যার আমাদের অনেকটাই কারেন্ট সেভ হচ্ছে। সেন্সারের কাছে স্যার এটা আমরা অনেক রোডেতেও ইউজ করতে পারি, কারণ মেন রোডে আমরা দেখেছি গাড়ি চলে গেলেও আলো জ্বলে, সারা রাত আলো জ্বলে, কোনো আমাদের আলো জ্বললেও আলোটা কারেন্ট শেষ হচ্ছে, বিদ্যুৎ শেষ হচ্ছে এবং শেষ হওয়ার কারণে আমাদের মেন রোডে আলোগুলো জ্বলে যায়। আমরা যদি স্যার এই সেন্সারটার সাহায্যে করি, যেমন একটা যদি গাড়ি আসে তাহলে স্যার অটোমেটিক আলোটা জ্বলবে এবং গাড়িটা চলে যাওয়ার পর অটোমেটিক আলোটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যদি সেরকম সিস্টেম করা যায় তাহলে স্যার কাজটা যদি স্যার রাস্তা হয়, এটা রাস্তার পাশে আলো, তাহলে স্যার এটা যদি ব্যবহার করতে পারি আমরা অটোমেটিক, তাই দেখতে পাবেন আপনি যে রাস্তার সামনে গাড়িটা এলে ওটা অটোমেটিক আলোটা জ্বলে উঠবে। স্যার অটোমেটিক গাড়িটা জ্বলে উঠবে। স্যার যদি গাড়িটা চলে যায় তখন অটোমেটিক গাড়ির কাজটা বন্ধ হয়ে যাবে। সেটা না অসমান আছে টিভি। তখন
আলোটা বন্ধ হয়ে যাবে। বলছি এটা ব্যবহার করি, এটা আমাদের রাস্তাতেও ভালো লাগে। তবে স্যার এটা আমরা ওয়াশরুমেও ব্যবহার করতে পারি। ওয়াশরুম থেকে আমরা যখন বেরোই তখন স্যার আমাদের হাত ভিজে থাকে, অনেক সময় সুইচ অফ করতে গেলে আমাদের শক লাগতে পারে। স্যার এই সেন্সারটা ব্যবহার করলে দরজায় লাগালে আপনি ঢুকে গেলে অটোমেটিক আলোটা জ্বলবে, আর বেরোবার সময় আপনার হাত ভিজে থাকবে, বেরোলে আপনার শকটাও লাগবে না, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই প্রজেক্টটা আমরা আরও ভালো করে তৈরি করার চেষ্টা করছি। এখন আমাদের দেখাবার জন্য প্রজেক্টটা জাস্ট তখন একটি মেশিন জ্ঞানীয় ফাংশনগুলিকে কার্যকর গ্রহণ এবং সমস্যার সমাধানের সাথে ব্যবহার করাকে নমনীয় অভিযোজনের মাধ্যমে বিশেষ লক্ষ্য করা। মেশিনগুলি ক্রমবর্ধমানভাবে তখন মানুষের সুবিধার জন্য বুদ্ধিমত্তা শোনা যায়। আপেল খেতে ভীষণ সুস্বাদু, কিন্তু আপেলের 84 জল। আমরা তো ধুবড়ে পোকা সকলে ইংরেজিতে ধুবড়ে পোকা একদম সঠিক উত্তর। শিশু বিকাশ মিশনের পক্ষ থেকে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মূলত দুটো কর্মসূচি রয়েছে। একটি হচ্ছে একটি স্মার্ট ক্লাসের উদ্বোধন, আর একটি হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী যে করেছে বাচ্চারা, অনেকে বিভিন্ন মডেল এনেছে, সেগুলো আমরা আজকে বাচ্চাদের মডেলগুলোকে দেখাচ্ছি, ওপেনিং করেছি। এছাড়াও সায়েন্স ডের এই দিনে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, বিজ্ঞান বিষয়ে আলোচনা, হাতে কলমে বিজ্ঞান শিক্ষার বিষয়ে আজকে মূলত এগুলো বাচ্চাদেরকে আমরা দেখাচ্ছি। মূলত বিজ্ঞান চেতনা বৃদ্ধি, বিজ্ঞান নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে উৎসাহ বাড়ে, বিজ্ঞান পড়া, বিজ্ঞান নিয়ে যে উৎসাহ বাড়ে, এইটাই আমরা মূলত করছি। আর এটা আজকে এই দিনটা আমরা প্রতি বছরই পালন করি, আজকে একটু বিশেষভাবে পালন করছি যেহেতু আমাদের এর সঙ্গে দুটো কর্মসূচি রয়েছে। দেখুন, আপনারা জানেন যে বিজ্ঞান এবং প্রযুক্তির শিক্ষা বর্তমানে কোন পর্যায়ে পৌঁছেছে। সেক্ষেত্রে আমাদের এই এলাকার বিস্তীর্ণ এলাকার যেসব ছাত্রছাত্রীরা আমাদের কাছে পড়ে, এমনি অনুন্নত এলাকা, সেখানে বিজ্ঞান চেতনা, বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণের প্রবণতা অনেক কম। আমরা চাইছি যাতে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা এবং বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটে। কারণ আপনারা জানেন যে বিজ্ঞান যেভাবে দ্রুত গতিতে তার উত্থান হচ্ছে, বিজ্ঞানের যে বিভিন্ন বিকাশ, উন্নতি, বিভিন্ন আবিষ্কার, তা আমাদের সমাজকে বিভিন্নভাবে উপকৃত করছে। সেটা আমাদের ছাত্রছাত্রীরাই একমাত্র, আমাদের সমাজের ছাত্রছাত্রীরাই আগামী দিনে প্রেজেন্টেশন করতে পারে। কীভাবে না, এইভাবেই করতে পারে। আপনারা দেখলেন যে কয়েকদিন আগে ইসরো চন্দ্রযান 3 পাঠিয়েছে, যেটা একটা সফল কর্মসূচি, এবং সেখানে আপনারা দেখেছেন যে আমাদের এই সমস্ত গ্রাম বাংলার ছেলেরাই কিন্তু অনেকে ইসরো সায়েন্টিস্ট। একেবারে সাধারণ বাংলা মিডিয়ামের স্কুল থেকে পড়ে যাওয়ার ছেলেরাই কিন্তু আজকে ইসরোর বিজ্ঞানী, নাসায় বিজ্ঞানী হয়ে কাজ করছে। তো বিজ্ঞান চেতনা যদি না বাড়ে তাহলে কোনো সমাজ মূল স্রোতের সঙ্গে এগোতে পারে না। আমরা যেটা বলতে চাইছি যে ধর্মীয় শিক্ষাকে বজায় রেখে, ঐতিহ্য বজায় রেখে মূলত বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দেওয়া, যাতে বিজ্ঞান শিক্ষার প্রসার হলে আধুনিক সমাজের যে মূল স্রোত, সেই স্রোতের সঙ্গে আমাদের সমাজের ছেলেমেয়েরা মিশে যাবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। সেজন্যই আমরা বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণের কাজ করছি। আমাদের গত কয়েক মাস আগে আমরা একটা সায়েন্স কর্নার ওপেনিং করেছি, এবং এবারও আমরা একটা স্মার্ট ক্লাসরুম করলাম। এগুলো আমরা প্রতিনিয়তই করছি যাতে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধি হয়। আমাদের এখানে একাদশ শ্রেণীর বিজ্ঞান ক্লাস চলছে। এবছরে কলা বিভাগও শুরু হবে। আমাদের 2024-এও মানে এই সেশনে নতুন করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে। যদি বিজ্ঞান এবং কলা বিভাগ কেউ পড়তে চায়, আমরা সেই ছাত্রছাত্রী ভর্তি নেব।